আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছি সবাই? সবাই একটু জানাও যে সাউন্ড ঠিক আছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা। আহ, একটু কমেন্টে জানাও সব ক্লিয়ার কিনা। আর কে কোথা থেকে শুনতেছে এটাও জানাইতে পারো। আর যারা হচ্ছে আমাদের কোর বাচ্চা কাচ্চা তারা একটু শেয়ার করতে পারো, বা যাদের ভালো লাগে তারা একটু ভিডিওটা শেয়ার করতে পারো। আহ, যেহেতু হচ্ছে আজকের লাইভটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের স্পেশাল, আমাদের ব্রাদার সাজেশনের যে সবচাইতে স্পেশাল কোনো ব্যাচ থাকলে সেটা হচ্ছে এই যে ম্যারাথন ব্যাচটা আমাদের। কারণ এই ম্যারাথনটারে পপুলারই বানাইছি আমরা। ঠিক আছে, আগে হয়তো বা সবাই ম্যারাথন ওইভাবে নিত না, বাট আমরা রেগুলার হচ্ছে ম্যারাথন নেই। আর আমাদের ম্যারাথন শুধু ম্যারাথন না, এটা আসলে একটা তুমি বলতে পারো গুছানো একটা শর্টকাট রিভিশন, গুছানো একটা শর্টকাট সাজেশন, গুছানো একটা শর্টকাট কোশ্চেন, যেখান থেকে তোমার হচ্ছে হুবহু অনেক অসংখ্য কোশ্চেন তুমি কমন পাবা। ঠিক আছে, বা আমরা যেভাবে বলবো ওইখান থেকে কোশ্চেন কমন আসবে ইনশাআল্লাহ। তো এগুলো নিয়ে বিস্তারিত কথা হবে। আমার এই হচ্ছে ঠান্ডা টনসিলের কারণে আমি কথা বলতে পারতেছি না, এসির মধ্যে নিয়ে আসছে। যাই হোক, এখন কথা হচ্ছে তোমরা একটু শেয়ার করো, কে কে শেয়ার করছে এটা একটু জানাও ভাইয়াদেরকে। একটু শেয়ার করে দাও। সবাই একটু শেয়ার করবো, হ্যাঁ, একটু একটু লাইভটা শেয়ার করবো। শেয়ার করলেই ফ্রি আছে কিন্তু। আর হচ্ছে অফার আছে। অফার বলতে এটা কি বলে, ডিসকাউন্ট নাকি বলে, তোমাদের জন্য ভালোবাসা, ঈদ বোনাস। আচ্ছা, ইম্পর্টেন্ট কথা হলো যে মানে শেষ সময় আসলেও অনেকের অনেক ধরনের গ্যাপ হয়ে যায় আর কি। হ্যাঁ, তো গ্যাপগুলো যাই আছে তাই আছে। এখন শেষ কয়েকটা দিন একদম আমাদের সাথে একদম ওই ম্যারাথন দৌড় দেয় না, ঠিক আছে? দেখবা 3 কিলোমিটার ম্যারাথন দৌড়, 10 কিলোমিটার ম্যারাথন দৌড়, 20 কিলোমিটার ম্যারাথন দৌড়, ওরকম আমরা ম্যারাথন দৌড় দিব একটা গুচ্ছে 10 তারিখ পর্যন্ত। মানে আগে যাই হয়েছে, অনেকের অনেক ধরনের প্রশ্ন আসবে, ভাই আমি তো আগে পড়ি নাই, আগে এটা বাদ দিছি, মাঝখানে ঈদ গেছে, ভাই এই হয়েছে সে হয়েছে, সবকিছু সলিউশন দেবো ইনশাল্লাহ। আর আমরা সবসময় বলি আমাদের ম্যারাথন ওরকম শুধু কোশ্চেন সলভ না। তুমি একটা ম্যারাথন করলেই দেখবা প্রথম ম্যারাথনটা তার বিবাহ নিবে, বায়োলজি ম্যারাথনটা ইনশাল্লাহ ফ্রি থাকবে প্রথম ম্যারাথনটা। তোমার যদি আগ্রহ থাকে অনেক বেশি আর কি, না থাকলে নিবো না, তো ওটা তোমাদের উপরে দেখা যায়, ছেড়ে দেবো। ঠিক আছে, তো একটা ম্যারাথন করে দেখবা যে কেমন লাগে আর কি, ফিলিংসটা কেমন। হ্যাঁ, ঠিক আছে, এই সেটাই। তবে কিছু বলেন। না, এখন এই ধরো এতদিন তোমরা যে প্রিপারেশন নিয়ে আসছো বিভিন্ন আগে ভার্সিটি, শেয়ার দিতে বলেন তাহমিদ ভাই, যে সবাই একটু শেয়ার শেয়ার দিয়ে করুক। দাও একটু, সবাই হচ্ছে একটু এই প্রায় 100 জনের কাছাকাছি দেখতেছি, শেয়ার দিয়ে দাও। শেয়ার দিয়ে দাও। আচ্ছা, তোমাদের আচ্ছা, একটু হচ্ছে দেখো, পড়ি তাহলে। শেরপুর থেকে শেয়ার দান সাদমান রাতুল, তোর ডিসকাউন্ট নাই। খুলনা থেকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, লাভ ফ্রম মার্স। আচ্ছা, শেয়ার ডান, এই তো অনেকদিন পর। হ্যাঁ, একটু শেয়ার দিয়ে দাও দেখি, যে যারা আছো একটু শেয়ার দিয়ে দাও। আমরা কথা বলবো তোমাদের শুধু ম্যারাথন ব্যাচ না, মানে যারা ভর্তি হবা, ভর্তি টর্তি বাদ, ঠিক আছে, ভর্তি হওয়া ছাড়াও যারা আছো আমার ব্যাচে, যারা ফুল ব্যাচে যারা আছো, এক্সাম ব্যাচে যারা আছো, তাদের জন্য কি হবে, তাদের জন্য করণীয় কি, সবগুলো বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, এবং শুধুমাত্র আমি বলবো যারা ভর্তি হবা বা আমার আমার কাছে ভর্তি আসো এরকম লোকজন থাকতে হবে, ব্যাপারটা মানে যে কেউ শুনতে পারো, মানে তোমাদের শেষ হচ্ছে সময়টা। উপকার হবে ইনশাল্লাহ শেষ সময়। যে মানে আমাদের পেইড ব্যাচের জন্যই বলবো এরকম না, যারা স্টুডেন্ট গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবে ওভারঅল সবার জন্য হচ্ছে উপকারী হবে ইনশাল্লাহ। আর হইতেছে দেখো, তোমরা এতদিন বিভিন্ন ভার্সিটিতে ভর্তি প্রস্তুতি দিচ্ছ বা পরীক্ষা দিচ্ছ, চান্স হয়নি যে কোনো কারণে, বা মাঝখানে যে কোনো একটা কারণে হয়তো বা হতাশার কারণে মানে গ্যাপ ছিল বা হচ্ছে ঘাটতি ছিল, সো প্রিপারেশন হয়তো ওইভাবে নেওয়া হয়নি। সো শেষ যে আমাদের কয়েকটা দিন টাইম আছে এখন, এই ম্যারাথন ব্যাচের মাধ্যমে আমরা ইনশাল্লাহ পড়াশোনা কিন্তু করাই আছে। সো আমরা জাস্ট তোমার ওই ইয়েটার মধ্যে একটু ঝালাই করবো, জাস্ট যে এই ম্যারাথন লাস্ট টাইমে তোমার কি কি পড়া উচিত সব তো এখন পড়তে পারবা না। সো কতটুকু তোমার রিভিশন দেওয়া উচিত, কতটুকু তুমি পড়াশোনা করবে আসলে, এবং কতটুকু তোমার পরীক্ষার জন্য লাগবে, সেইটা আমরা ইনশাল্লাহ ম্যারাথন ব্যাচে দেখাবো, এবং যেইটা তোমার শেষ সময় সবচাইতে বেশি উপকারী হবে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এই ব্যাপারটা হলো যে তুমি একদিনে বোটানি শেষ করতে পারবে না, একদম আমি একদম লিখে দিলাম, হ্যাঁ, এইটা হইতেছে তুমি তুমি ধরো, সম্ভবই না। ঠিক আছে, তুমি হলো একটা সাবজেক্ট শেষ করে ফেলবে এক রাতেই, মানে এক ক্লাসে, মানে একদিনেই, এটা সম্ভব না। এটা অ্যাজ এ হিউম্যান বিং আমরা ওটা মানে নিজে পড়লে পারা ইম্পসিবলের কাছাকাছি। সো এটাই ভাইয়ারা করে দিবে। আমি তোমার একটা তানভীর ভাই, তুমি একটা ক্লাস করবে, আমি আবারও বললাম যারা আমার প্রিভিয়াসলি ম্যারাথন করছো, বিভিন্ন ম্যারাথন আমি বললাম তো, তুমি যদি ইয়ার কৃষি গুচ্ছের কথাই বলো, আমার বায়োলজি ম্যারাথন থেকে হুবহু তুমি এখনো ভিডিও দেওয়া আছে, তুমি দেখতে পারো। 24টা কমন পড়ছে, 24টা। তুমি বলো ভাই চাপা মারতেছেন না রে ভাই, ভিডিও দেওয়া আছে, দেখো তুমি, প্রশ্ন সহ ভিডিও দেওয়া আছে, তুমি ব্যাখ্যা সহ তুমি দেখবা। ঠিক আছে, একটা ক্লাসে আমি তোমার টোটাল জিনিসটা, টোটাল বায়োলজিটা শেষ করি, টোটাল বটানি শেষ করি, টোটাল হলো জুলজি শেষ করি। ভাই এটা ডেডিকেশন দিয়ে পড়াই রে ভাই, মানে কলিজা দিয়ে পড়াই, তুমি ক্লাসটা করলেই বুঝবা। এমন ভাবে বলি যে এনে কেন কমন পড়ে, মানে ওইটা একটা টোটাল রিভিশন করায় ফেলি, মানে মাথার মধ্যে বলি না তানভীর ভাই পড়াবে, রেজোনেন্স ক্রিয়েট হবে, একদম রেজোনেন্স ক্রিয়েট হবে ইনশাল্লাহ। ঠিক আছে, শেষ মোমেন্টটা কি বলো ভাই? কোনো কথা হবে না। ঠিক আছে, আমি সবসময় একটা কথা বলি, দেখো, মানে মানুষ শিখে হচ্ছে ভুল থেকে।
এখন তোমরা ভুল কইরা কইরা এই এই পর্যন্ত 100 আসছো। বানায় দাও এই কাছাকাছি তো সবাই একটু 82 জন শেয়ার আছে। করো, সবাই একটু শেয়ার করে শেয়ার দাও। করো একটু, হ্যাঁ অনেকে 100 শেয়ার করতেছো, যারা শেয়ার করতেছো তাদের জন্য আসলে অনেক 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 ভালোবাসা এদিকে কে দেশবাসীর পক্ষ তানভীর থেকে। ভাই সৈনিক কে আছে, মাহমুদ ভাই সৈনিক কে আছে, আর হলো তাহমিদ ভাই সৈনিক কে আছে। দেখি শেয়ার লেখা লেখো তো, শেয়ার ডান, শেয়ার 91 ডান, জন হয়ে গেছে, 94 জন, এই যে হ্যাঁ 100 হয়ে শেয়ার ডান, গেছে, শেয়ার ডান, দেখি আলহামদুলিল্লাহ। শেয়ার ডান, 100 হয়ে যাবে, এই 97 তো জন। শাবাশ, এই না হচ্ছে তোর আমগর ফ্যান। 3 ভাই আসছে একটা, শেয়ার তোরা ডান। আমাদের একটা ঈদ এ আমরা সত্যি কথা বিশ্বাস করতে শুধুমাত্র তোদের জন্য চলে আসছি। আমরা গ্রামে ছিলাম, এবার অনেক বড় বড় ছুটি পেয়েছি। আব্বা আম্মা আসলে এখন আসে নাই, মানে আমরা 3 ভাই আমার বাসায় শুধুমাত্র 3 ভাই, শুধুমাত্র ক্লাস নেওয়ার জন্যই হচ্ছে আশা আর কি। 3 ভাই চলে নাইলে না আসছে। হলে হয়তো হয়তো বা বা আরো কয়েকটা দিন 100 জন পরে হয় না আসতাম। এখনো? 100 জন শেয়ার ডান। এই যে মেঘলা, তানভীর ভাই আগুন, সাবাস। আচ্ছা আচ্ছা, দেখো, মানুষ ভুল থেকে শিক্ষা গ্রহণ করে। আমার বিশ্বাস তোমরা এই পর্যন্ত ভুল করে করে আসছো, শিক্ষা হ্যাঁ, গ্রহণ ভুল করছো হয়তো বা। অনেকগুলা করছো, ওইগুলা থেকে শিক্ষা গ্রহণ করে ইনশাআল্লাহ জীবনের সবচেয়ে ভালো পরীক্ষাটা করছে আরেকটু 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 100 জন, 100 হইতেছে না, ধাক্কা দেয় একটু 100 কর। এই তো হয়ে গেছে, ইনশাল্লাহ হয়ে যাবো। তাড়াতাড়ি। তানভীর ভাই ঠিক আছে, তানভীর ভাই দেখি দেখি কারা কারা আছে। 100 100 100 100 আচ্ছা, তাড়াতাড়ি আমার 100। সমস্যা হচ্ছে, আমি না শেষ করি, আমি তো থাক তোর, আমি একটু বইলা যাই, তারপর মাঝখানে পরে ঢুকি। না মাঝখানে ঢোকার কিছু নেই। কই প্লাবান? আচ্ছা আচ্ছা, আমরা আমাদের আসলে কার্যক্রমে যাব। তোমরা থাকো বা না থাকো, যারা থাকো তারা উপকৃত হবে ইনশাআল্লাহ। আমার টার্গেট হচ্ছে একজন থাকলে, আমরা যখন শুরু করি তখন আমাদের টার্গেট এটাই ছিল যে একজন থাকলেও আমরা তারা আমাদের বেস্ট হচ্ছে আউটপুটটা দিব ইনশাআল্লাহ। আমাদের সাথে যারা রাইগা ছিল তারা সবসময় বেস্ট আউটপুটটা পাইছে, ঠিক আছে। আমার বিশ্বাস তোমরা আউটপুটটা পাবা। এখন কথা হচ্ছে যে এটাই তোমার লাস্ট পরীক্ষা, ঠিক আছে, এটাই তোমার লাস্ট চান্স, ঠিক আছে। তো চান্স জীবনে সবসময় যে মানে আসে ব্যাপারটা এমন না, বাট যখন আসে সেটা যদি প্রপার ইউটিলাইজ করতে পারো তাহলে তোমাকে হচ্ছে কেউ আটকাইতে পারবে না, বা হচ্ছে তোমার বিজয় একদম অবিস্মরণীয়, তোমার এটা বিজয় থাকবে। তোমার লাইফের গোলটা কোন দিকে যাবে এটাই গুচ্ছ ভর্তি পরীক্ষা নির্ধারণ করে দেবে। তুমি তুমি হইতেছে যে এতদিন তোমার লাইফ কি পরবর্তীতে সাকসেসফুল হবা নাকি, বা হচ্ছে ইনিশিয়ালি সাকসেসফুল হওয়ার একটা স্টেপ তুমি দিবা নাকি, সেটা তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষা নির্ধারণ করে দিবে। সো এর জন্য মানে যে হতাশা যাই কিছু আছে, হতাশ তো মানুষের মধ্যে আসবে, বা ব্যর্থতা এটা তোমার লাইফের জার্নিরই একটা পার্ট। সো ব্যর্থতা নিয়ে এটা হতাশ হওয়া যাবে না। সো সামনে যেটা আছে আমার ওইটার দিকে ফোকাস করতে হবে, ঠিক আছে। সো এতদিনের যে ব্যর্থতাগুলো আছে ওইগুলোর দিকে তাকানোর দরকার নেই। বা মানুষকে কি বললো, ঈদে হয়তো বাড়িতে গেছে তোমরা, অনেকে হয়তো অনেক কথা বলছে, বা বন্ধু বান্ধব অনেকে হচ্ছে মানে চান্স পায় ঘুরতে গেছে, বা খারাপ লাগতে পারে, এটা খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু এইটাকে, এই খারাপ লাগাটাকে তুমি শক্তিতে পরিণত করো, যে না আমিও পারি ইনশাল্লাহ, আমিও পরিশ্রম করলে আমিও পারবো ইনশাল্লাহ। সেই কয়েকটা দিনেরই তো অপেক্ষা, এই যে আর কয়েকটা দিন, আজকে হচ্ছে 28 তারিখ, 10 তারিখে ভর্তি পরীক্ষা। সো এই 10-12টা দিন যদি জীবনের সর্বোচ্চ পরিশ্রমটা করতে পারো ইনশাল্লাহ গুচ্ছে একটা সিট তোমারও হবে। আর গুচ্ছে মানে ই করতে কিন্তু খুব বেশি মানে চান্স পাইতে অনেক বেশি মার্ক লাগে না। এখানে 50% মার্ক পেলে তুমি ইনশাল্লাহ চান্স পাওয়া যাবে, ঠিক আছে। সো 50% মার্ক পাওয়াও খুব কঠিন কিছু না, ঠিক আছে। তো জাস্ট আমাদের সাথে থাকলে আমরা যে গাইডলাইন গুলা দিই, বা যে ফ্রি গুলা দেই, বা যে কন্টেন্ট গুলো আমরা তোমাকে দেই, সেইগুলো পড়লেই তুমি 50% মার্ক, বায়োলজি আর কেমিস্ট্রি দিয়ে তো তুমি তুলে ফেলাইতে পারো, আর কিচ্ছু লাগে না তোমার। বায়োলজি আর কেমিস্ট্রি পড়লেই তো তোমার হচ্ছে 50% মার্ক হয়ে যেত। বাকিগুলা কি তুমি ম্যাথের মধ্যে একটা পারবা না, ফিজিক্সের মধ্যে একটা পারবা না, 2টা 5টা করে 5-7টা করে পারলেও তোমার 60 বা 65 হয়ে যাইতেছে। ভালো টপ, তখন কিন্তু কি টপ তুমি টপ। টপ মানে ইউনিভার্সিটির টপ সাবজেক্টে পড়তে পারতেছো। সো সেটা কিন্তু হিউজ পরিমাণ একটাই। আচ্ছা, ভাইয়ের সাথে আমি একটু কারেক্ট করি। ভাই করছে তুমি পারবা, তুমি মানে চেষ্টা করো, আমি বলবো না তোমাকে পারতে হবে, তুমি নিজে এটাকে বলো যে না আমি পারবোই ইনশাল্লাহ, ঠিক এখন আছে। পিছনে ফিরোয়ার কোনো হচ্ছে অপশন অপশন নাই, নাই, মানে পারতে হবে আর কি। আমাকে পারতে হবে এখন। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ কথা আমি সবসময় বলি যে আমরা যেমন জাহাঙ্গীরনগরের জন্য বা আমরা আমাদের ম্যারাথনগুলো আগে নিছি, ঠিক আছে। যারা আমাদের ম্যারাথনগুলো করছো তারা তারা জানো যে অসংখ্য ভিডিও আছে ব্রাদার সাজেশনের। ব্রাদার সাজেশন ম্যারাথন কতটা কার্যকরী ভাই বিশ্বাস কর, আমি বুঝাই দিতে পারবো না। আবারও বলি, ম্যারাথনরে পপুলার বানাইলে কেউ, এটা আমরা বানাইছি। আমরা আজকে 6 ঘন্টা 7 ঘন্টা ম্যারাথন, আজকে 5-6 বছর যাবত আমরা ম্যারাথন নেই। আর আমাদের এইভাবে গুচ্ছ ম্যারাথনটা এমন ভাবে আমরা গুছাইছি, ঠিক আছে। আমাদের একদম পুরো টিমটা অক্লান্ত পরিশ্রম করতেছে কয়েকটা দিন যাবত। ইভেন আমাদের আগের সব ঈদের আরো আগের থেকে প্রায় হচ্ছে কত 20-25 দিন যাবত, যেন এই ম্যারাথন ব্যাচটা একদম পারফেক্ট হয় এবং তোমরা আমাদের এখান থেকে বেস্ট জিনিসটা পাও, ঠিক আছে। বেস্টের চাইতেও বেস্ট পাও ইনশাল্লাহ। আমরা বেস্টের চাইতেও তোমাদেরকে বেস্টটা দিব। এখন আমি আবারও বলছি, আমি কিন্তু 3টা কথা বলছি। এই ম্যারাথন তোমাকে রিভিশন দেওয়া হবে, তুমি কখনোই, আবারও বলতেছি, তুমি সারাদিনে 24 ঘন্টার মধ্যে আমরা হয়তো তোমার কাছ থেকে 5 ঘন্টা নিতে পারি, 4-5 ঘন্টা। এই 4-5 ঘন্টায় তুমি কোনো দিন একটা বই শেষ করতে পারবা না। আর যারা পারে তারা হচ্ছে তারা এক্সট্রিম লেভেলের হয়তো সুপার ট্যালেন্টেড, আচ্ছা তাদের দেখো, জন্য কথা এখানে বলতেছি, আমি একটা কথা বলি, বা সেটা বই হচ্ছে উল্টাইলে পারতে পারে।
তোমাদের হইতেছে মানে পড়াশোনা যে আসলে একটা বইয়ে ধরো অনেকগুলা পেজ আছে, কেমিস্ট্রি বলো বা বায়োলজি বলো বা ফিজিক্স বলো, অনেক মোটা একটা বই হয়, কিন্তু সকল কিছু কি এখানে ইম্পর্টেন্ট? সকল কিছু কিন্তু ইম্পর্টেন্ট না। পড়ালেখা কিন্তু খুবই লিমিটেড। দেখো আমরা মনে করি কি যে আমি ভালো প্রস্তুতি নিব মানে আমি সকল বিষয়ের সবকিছু A to Z পড়বো, কিচ্ছু বাদ দিব না, এইটা কিন্তু আসলেই না। আমি নিজে ফার্স্ট টাইমে মেডিকেলে যে আমার চান্স হয় নাই, আমি নিজের লাইফের এক্সপিরিয়েন্স বলতেছি। ফার্স্ট টাইমে আমি যে দাগানো বইয়ের হচ্ছে মানে দাগানো বইটা পড়ছিলাম, সেকেন্ড টাইম আমি সেই বইও চেঞ্জ করি নাই। ফার্স্ট টাইমে যে দাগানো লাইন পড়ছি, সেকেন্ড টাইম সেম দাগানো লাইনই পড়ছি, কোনো এক্সট্রা কিচ্ছু পড়ি নাই আমি। জাস্ট কি এখন কোশ্চেন কি ওইভাবে হয় যে তুমি ফার্স্ট টাইমার তোমার জন্য কঠিন কোশ্চেন, সহজ কোশ্চেন করলাম, সেকেন্ড টাইমের জন্য কঠিন কোশ্চেন করলাম? সেটা তো হয় না, সবার জন্য তো সেমইটাই হয়। তাহলে কি তোমার প্রিপারেশন কিন্তু সবার জন্যই সেম, বা প্রস্তুতিটা কি থাকে আমাদের যে মানে একই ইম্পর্টেন্ট জিনিসগুলো সব জায়গায় আসে। এবং তোমাকে আমরা এই 4 থেকে 5 ঘন্টা টাইমে কি করাই দিচ্ছি যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো যেইগুলো থেকে কোশ্চেন আসতে পারে সেইগুলো আমরা তোমাকে পড়াই দিচ্ছি, যেটা তোমার 90% তোমার রিভিশনটা হয়ে যাইতেছে, এইখানেই তোমার কাভার হয়ে যাইতেছে। বাকিটা তুমি 10% তুমি একটু দেখা গেছে আধা ঘন্টা 1 ঘন্টা দেখলেই তোমার সেটা 10% কাভার হয়ে যাইতেছে। তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। সকল কিছু খাইতে মানে মানে যে আমি সকল কিছু খাওয়া ফেলবো সেটা করা যাবে না। তোমাকে হচ্ছে যেইটা তোমার ধরো আমার তোমার জন্য গুরুত্বপূর্ণ, আমরা তোমাকে সেইটাই দিতেছি। তো সেইটা তুমি যদি মানে মোস্ট ইফেক্টিভ হইতে তুমি ইমপ্লিমেন্টটা করতে পারো, ইনশাল্লাহ তুমি গুচ্ছে খুবই ভালো পরিমাণে একটা মার্ক পাবে এবং গুচ্ছে তুমি ইনশাল্লাহ চান্স পাওয়া যাবা। ঠিক আছে? কয়েকটা জিনিস বিশ্বাস করতে হবে। বিশ্বাস যে না আমার মোটামুটি প্রিপারেশন ভালো, এটা নিজে বিশ্বাস করবা। দুই টাইপের স্টুডেন্ট হইতে পারে। কারো কারো মনে হইতে পারে যে না তোমার এখনো প্রিপারেশন ভালো না, তুমি আজকে শুরু করবা, ঠিক আছে, বা তোমার হচ্ছে এখন শুরু করা মানে যে এখন শুরু করলেই 10 দিনে সম্ভব কিনা, এরকম স্টুডেন্ট আছো, ঠিক আছে, লেট লতিফ টাইপের। আমি ওরকম লেট লতিফ আমার তাও মতো আর সম্ভব। কি, কিন্তু তারপরেও সম্ভব, আমি ওইটাই বলতেছি। আরেকটা আছে যে না তোমাদের প্রিপারেশন কাভার হচ্ছে কনফিডেন্সের অভাব। তুমি বিশ্বাস করো তোমরা এই দুই টাইপের স্টুডেন্টের জন্যই, ঠিক আছে, আমরা আমাদের মানে তোমরা এখানে বেস্টটা পাবা। তুমি যারা হচ্ছে মনে হচ্ছে যে না আমি হয়তো এই যে কনফিডেন্সের অভাব, প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও, তাদেরকে বলতেছি তোমার কি লেভেলের কনফিডেন্স বুস্ট আপ করবে তুমি কল্পনা করতে পারবে না। পরীক্ষার হলে যখন তুমি দাগাবা কোশ্চেন, তখন মনে হবে যে তানবীর ভাই, মাহমুদ ভাই বা তাহমিদ ভাই যেটা বলছে ওই কোশ্চেনটাই আসছে, ভাই বোন বলে দিছিল এই যে এটা আসবো, দেখবো ওইটা আসছে, ঠিক আছে, এরকম ভাবে কোশ্চেন কমন পড়বো ইনশাল্লাহ। আবারও বলতেছি কমন পড়বো। তাইলে 1 মিনিট দাও, যেটাই বললাম যে কৃষি গুচ্ছে বায়োলজি 30 নাম্বার না, 30-এর মধ্যে কি বলছি 24টা প্রশ্ন, 24টা। আবারও বললাম যে কৃষি গুচ্ছে 24টা বায়োলজি প্রশ্ন, হুবহু ম্যারাথন থেকে। আমি ভিডিও দেওয়া আছে, এখনো ভিডিও আছে, তুমি রেজিস্ট্রেশন পেজে যাও, এবার আমাদের নিচের দিকে সবগুলো যাও, থেকে ফ্রি ছিল, ফ্রি ছিল, এখনো আছে, ছিল। ইউটিউবে আছে, তুমি যা দেখো। ইভেন আমি এগুলো যে মানে কাট করে যে 24টা প্রশ্ন মিলাইছি ওটা তুমি দেখো ভাই, হুবহু বলছি তো এটাই আসবে, আসছে রে ভাই। জাহাঙ্গীরনগরের মতো প্যারাদায়ক একটা ভার্সিটির প্যারাদায়ক কোশ্চেন, Marathon। এই কোশ্চেনের ম্যারাথন থেকে বা আমাদের ব্যাচ থেকে কোশ্চেন কেমন লেভেলের কমন পড়ে যারা আমার স্টুডেন্ট আছে তারা জানো। প্রিভিয়াস স্টুডেন্ট ছিল, Previous student বা এইবারও যারা ছিল ভালো ফ্রি টি নিয়ে হয়তো ভালো অনেক 40-50 হাজার স্টুডেন্ট ছিল। প্রচুর স্টুডেন্ট জাহাঙ্গীরনগর পরীক্ষা দিচ্ছে, প্রায় এখনো মানে প্রায় 70,000-এর মতো স্টুডেন্ট শুধু ইউটিউব থেকে দেখছে প্রায়। জাহাঙ্গীরনগর পরীক্ষা দিতেছে আমাদের ব্রাদার সাহেব সম্পর্কে জানে না, এরকম পোলাবার নাই বললেই চলে। তুমি প্রত্যেকটা পোলাবার চিকো যারা 1 ঘন্টার ক্লাসও করেছে তারও দেখবা কোশ্চেন কতগুলো কমন পড়ছে। তাহলে ভাইয়েরা চাপাবাজি করে না, ঠিক আছে, ভাইয়েরা একদম ফ্যাক্ট বলে। তোমাকে আমরা ইম্প্যাক্ট ভাবে হচ্ছে যেইটুকু দরকার, কারণ এই 10 দিনে তোমার সব পড়া সম্ভব না, ঠিক আছে, সব খাইতে যাওয়া যাবে না। সব খাইতে গেলে এখন ওই আগের মতোই হবে, যে আগের ভুলগুলোর কারণে আগে সব খাইতে চাইছিলা, হয়তো বা তোমার চান্স হয় না, অনেকের ভাগ্যের কারণে হয় নাই। তুমি বিশ্বাস করো, জাস্ট আমাদের সাথে থাকো, আমার বিশ্বাস যে আমরা একসাথে বিজয়ের হাসি আসবে। এটাই আমার লাস্ট সুযোগ, এটাই আমার হচ্ছে কি, এটাই আমার লাস্ট সুযোগ। আর এটাই আমার হচ্ছে কি মানে এই সুযোগটাকে আমি কাজে খাটাবো, আমার কাজে খাটাইতে হবেই। এই যে এখানে ভাবাভাবির কোনো অপশন নাই যে আমি পারবো না, আমাকে মানে মানে মানুষের পক্ষে অসম্ভব অসম্ভব ভাবাই যাবে না এটাকে, ঠিক আছে। ইম্পসিবল বলে কোনো ওয়ার্ড নাই। ইম্পসিবল ওয়ার্ড আছে, পসিবল আছে, কারণ ইম্পসিবলের হচ্ছে মানে কথা আসছে। সো আর আই এম পসিবল। হ্যাঁ, সো আর ইম্পসিবল বলে কোনো এটা ওয়ার্ড নাই। হচ্ছে ডিকশনারিতে ইম্পসিবল ডিকশনারিতে বলতে ইম্পসিবল ওয়ার্ড হচ্ছে বোকাদের থাকে। হ্যাঁ। আমার বিশ্বাস তোমরা বোকা না, তোমরা ম্যাচিউর, তোমরা এই পর্যন্ত আসছো, জাস্ট আরেকটু বাকি, আর আর একটা পুশ দরকার, ছোট্ট একটা ধাক্কা দরকার। Last push। এই ছোট্ট একটা ধাক্কা আমরা 3 ভাই আর আমার টিম মিলে আমরা দেওয়ার জন্য প্রস্তুত। তুমি ধাক্কাটা খাবা কিনা, তুমি ধাক্কাটা নিবা কিনা, তুমি প্রস্তুত কিনা, ঠিক আছে। তুমি যদি প্রস্তুত থাকো আমরা 3 ভাই মিলে তোমাকে ধাক্কা দিব, পুশ করবো, একটা বার্গারের দাম, ঠিক আছে। একটা বার্গার একটা চান্স। এই চিলক্সে গেলে একটা বার্গারের দাম যেটা, বা আর পিজ্জা বার্গার গেলে আমাদের কোর্স ফিটা খুবই লিমিটেড থাকবে, খুবই লিমিটেড থাকবে, মানে ধরতে পারো কাইন্ড অফ ফ্রি, ঠিক আছে। আমাদের পরিশ্রমের একটা pizza। একটারিও না। ভাই আমার একটা বায়োলজির যদি ম্যারাথন, একটা সিঙ্গেল বায়োলজির ম্যারাথন, এটার জন্য ওই টাকাটা দেওয়া উচিত। আমি তো বললামই যে একটা পিজ্জা, একটা বার্গার, পিজ্জার দাম তো অনেক রে ভাই, পিজ্জা না, একটা বার্গারের দাম, ভালো একটা জায়গায় একটা বার্গারের দাম, একটা বার্গারের দাম। আমার একটা তুমি বোটানি একটা ক্লাস করবে, আমি বললাম তো, আমি বললাম ইভেন মেডিকেলের আগে বহু ভালো স্টুডেন্ট, আমি আবারও বললাম
ইভেন এই যে এইবার জাহাঙ্গীরনগর যে ছেলেটা সেকেন্ড হয়েছে, ঠিক আছে, একটা সেশনে সেকেন্ড হয়েছে, ও ময়মনসিংহ মেডিকেলে চান্স পাইছে। মানে আনফরচুনেটলি আমার সাথে ময়মনসিংহ ইয়েতে দেখা হয়ে গেছে, স্টেশনে দেখা হয়ে গেছে, নিজের একটা কাহিনী বলি। তো ও আইসে ধরে আসছে যে ভাই তানভীর ভাই ভালো আছেন, আপনার তানভীর ভাই না? বলছে হ্যাঁ ভাই আমি আপনার অনেক ক্লাস করছি ভাই, মানে ইভেন মেডিকেলের আগে ক্লাস করছি ভাই, যেসব ক্লাস ভাই আমি কারো কাছে বুঝি নাই, বিশেষ করে হলো যেমন মানব জীবনের প্রতিরক্ষা, ঠিক আছে, যে এই টাইপ হলো শর্ট সিলেবাসের বাইরে ছিল ভাই, এই ক্লাস বুঝতাম না ভাই, আপনার ক্লাস করার পর ভাই এখনো আমার মাথায় রেজোনেন্স ক্রিয়েট হয়েছে ভাই। মানে ময়মনসিংহ মেডিকেল পরে বললাম তো জাহাঙ্গীরনগর সেকেন্ড হয়েছে একটা ইয়েতে সেশন, মানে একটা ইয়েতে কি বলে যে একটা ইয়ার কি ভিত্তিক শিফটে, ঠিক আছে। তো এটাই বললাম, ইভেন হলো মেডিকেলের আগে আমার মানে সবচেয়ে ফেভারিট স্যার যে এলো ময়মনসিংহ মেডিকেলের, উনার মেয়ে হলো দেখছে, আসলে তো পড়া তো শেষ হওয়া সম্ভব না, বলছে যে তোমার মানে আমার ক্লাস করছে, ইভেন পরীক্ষায় বলছে স্যার বলছে যে আমিও করছি আমার মেয়েও করছে, ঠিক আছে, স্যার বলছে যে তোমার কথা আমার খুব ভালো লাগছে, যে মাথায় রেজোনেন্স ক্রিয়েট করতে হবে। ভাই বিশ্বাস করো, আমি বললাম তো তুমি আমার ক্লাস করার পরে যদি তুমি আমার ফ্যান না হও, আমি বড় ছেড়ে দিব রে ভাই। তানভীর ভাই শুধু একটা না কিন্তু ভাই, কিন্তু অলরাউন্ডার ভাই, ইংলিশ পড়াই দিবে ভাই, বাংলা পড়াই দিবে ভাই, সব পড়াই দিবে, ঠিক আছে। যারা বাংলা ইংরেজি নিয়ে পারা ইচ্ছা ইনশাআল্লাহ বাংলা ইংরেজি একটা ম্যারাথন নিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা আমি আবারও বলি, আমি সবসময় বলি যে আমরা কুত্তা মারা পরিশ্রম করব, ঠিক আছে, এর চেয়ে বেশি পরিশ্রম করা যায় না। ভাই বায়োলজি যেমনে পড়াই তুমি আমার ক্লাসটা করার পর তুমি দেখবা, তুমি নিজে থেকে দেখবা যে ভাই কোনো কিছু বাদ দেয় নাই, গুচ্ছে আসার মতো যে প্রশ্ন তুমি পাবা না এরপরে ওই প্রশ্ন কেউ পারবে না, ওই পারার মতো প্রশ্ন না। এবার কেমিস্ট্রি বলো বায়োলজি বলো ভাই, বায়োলজিটা বলতেছে, ঠিক আছে, কেমিস্ট্রিটা তাহমিদ ভাই আর মাহমুদ ভাইয়ের ফ্যান আমরা কেমিস্ট্রির কথা বলতেছি, এরপর ফিজিক্স আর হচ্ছে ম্যাথ, ঠিক আছে। ভাইয়ারা এখনো গ্রাম থেকে মানে ঈদের কারণে ছুটিতে আছে, দেখে নাই ভাইয়ারা, তুমি দেখছো না তানভীর ভাই ম্যারাথন থেকে জিএসটি কোর্স নিছে, তাহমিদ ভাইয়ের ফ্যান ভাই ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমরা পুরা প্যাকেজ সাজাইছি তোমাদের জন্য, তুমি বিশ্বাস করো। তুমি আচ্ছা জীবনে তো লস খাইছোই, অনেক লস তো খাইছো, ঠিক আছে, আরেকটু লস খাও, আরেকটু লস খাও। না তুমি থাকো এটাই বলতেছি, মানে তোমরা দেখো যে ম্যারাথন গুলো আমরা 30 তারিখ থেকে শুরু করবো, 30শে মার্চ থেকে শুরু করবো, প্রত্যেক দিন একটা করে ম্যারাথন হবে, হ্যাঁ। জীববিজ্ঞান প্রথম পত্র, পরে 1 তারিখে একটা দিন গ্যাপ রাখছি, ঠিক আছে, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, কারণ আমি যে টানা ধরে জীববিজ্ঞান নিবো, বায়োলজিতে হলো কেন একটু গ্যাপ রাখছি, আমার কথা হলো তুমি বায়োলজির এমন ভাবে পড়বা ভাই, এখন তোমার নাম্বার আমি আবারও বলতেছি গুচ্ছে চান্স পাওয়ার জন্য 150 পাওয়া লাগে ভাই, তুমি 150 পাবা, তোমার চান্স হবেই ইনশাল্লাহ, ইনশাল্লাহ হবে। এই যে এখনো কিছু পণ্ডিত আছে, এই 50 পানি, এই পানি ভাবতাছে এরকম বলা, তুই পানি ভাবতাছিস, তুই 50 পা ভাই, তুই 50 পা শেষ পর্যন্ত ওয়েটিং এর লাস্ট পর্যন্ত তুই যাবি, তুই সবগুলাতে আবেদন করবি, তোর যদি চান্স না হয় পর আমার মানে জিজ্ঞেস করিস ইনশাল্লাহ। এই 5 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি, 5 বছর না 10-12 বছর 15 বছর ধরে পড়াইতেছি ভাই। 50, আবার বললাম 50, এখন তোর মনে ধরে ভাই মাত্র 50, ভাই তুই 50 পা, এত বলে দেই এই 50-এর কথা বলে দিতেছি না, তারপর 50 পাবো না। এই এখন পণ্ডিত মনে হচ্ছে কিছু, আরে ভাই 50 পরে দেখবো পাইছি 35, পরে দেখবো পাইছি 10-15, হ্যাঁ ভাই 50 পাও, 50 পাওয়ার জন্য ভাই বায়োলজিতে 25 আছে, কেমিস্ট্রিতে 25 আছে ভাই, এ নিয়েই ভাই 45 তুলবো আমি, এটা আমার টার্গেট। আর ফিজিক্স ম্যাথ ওগুলো নিয়ে টাইনা বাইনা হলো ভাই 10-15 তুলবো, যেন নেগেটিভ খাওয়ার জন্য 50-এর নিচে না নামে, শেষ। বিশেষ করে যার যেটা স্ট্রং পয়েন্ট, কারো যদি হচ্ছে ম্যাথ ফিজিক্সের মধ্যে ফিজিক্স হ্যাঁ। স্ট্রং পয়েন্ট থাকে, তাহলে তুমি Math, এখান থেকে physics বায়োলজি বলবা। বা কেমিস্ট্রি যেটা ভালো পাও। 2 আর 3 তারিখে তাহলে আমরা কি করছি, ফিজিক্স রাখছি প্রথম পত্র, পরে আসি ম্যাথ রাখছি, 4 তারিখে হলো ম্যাথ দ্বিতীয় পত্র রাখছি, এরপরে ভাই 5 তারিখে হলো রসায়ন প্রথম পত্র, রসায়ন দ্বিতীয় পত্র, এরপর 7 তারিখে ভাই তোমার তানভীর ভাই নিবে ইংরেজি আর বাংলা একটা ম্যারাথন নিয়ে দিব, আর 8 তারিখে ভাই ইনশাআল্লাহ ফিজিক্স নিচ্ছি, 9 তারিখ তোমাদের জন্য ফ্রি রাখছি, 10 তারিখ পরীক্ষা দিবা, একদম যেমনে প্রত্যেকটা জিনিস ধরে পড়াবো ভাই, বলছি কি মাথায় রেজোনেন্স ক্রিয়েট হবে, তোমার কিচ্ছু করার দরকার নেই, তুমি আগে যা পড়ছো তুমি খালি নিজের উপর কনফিডেন্স রাখো, আর ভাইয়াদের ক্লাসগুলো তুমি করবা ভাই। এই ম্যারাথন আমি বললাম তো একটা ম্যারাথন ভাই, আমার একটা বায়োলজির ম্যারাথন আমি কলিজা দিয়ে পড়াই রে ভাই, আমি বললাম তো ওই ম্যারাথনে আমার একটা বায়োলজির জন্য যা আছে ওটার জন্য মানে ওই ফি যথেষ্ট। তাহলে তুমি সারাদিন হচ্ছে 24 ঘন্টার মধ্যে তুমি যদি 10-12 ঘন্টা পড়ো, তার মধ্যে তুমি যদি 5 ঘন্টা আমারে দাও, বাকি 6 ঘন্টা থাকে, 6 ঘন্টা তুমি কল্পনা করতে পারবা না যে 5 ঘন্টা ক্লাস করার পর 1-2 ঘন্টা রেস্ট নিয়ে তুমি যে খালি বইগুলো পৃষ্ঠা উল্টাবা, তুমি দেখবা যে কোশ্চেন সব তোমার পারে। মনে হবে কোশ্চেন আমরা করছি, এই যে এই কথা কিন্তু এই যে বললাম ভাববে যেগুলো আমি কইতেছি না, এই এটা ভিডিও বাস্তব। থাকবে রে ভাই, তুমি এই ভিডিও থাকবে, জাহাঙ্গীরনগরের ভিডিও আছে, আগের প্রত্যেকটা জায়গার ভিডিও আছে, ভাইরা যা বলে তাই ইনশাআল্লাহ। আরে আমি বলছি তো যদি প্রশ্ন কমন না আসে ইনশাল্লাহ, যেটা কমন পড়বে না ওটা কারো কমন পড়বে না রে ভাই, ওটা বাংলাদেশে কেউ পড়বে না, যে প্রশ্ন কমন পড়বে না ওটা বাংলাদেশে কেউ পড়বে না ইনশাল্লাহ। না রে ভাই সবকিছু ফ্রি রাখা যায় না, না আর ফ্রি না, এবার এই ভাই কি রে ভাই তোরা একটা ম্যারাথন, আমার ম্যারাথনটা আমি তো এটা বায়োলজি যেহেতু সবচেয়ে বড় ম্যারাথন হয়, বায়োলজি ম্যারাথনটা অ্যাটলিস্ট আমি 5-6 ঘন্টা করে নিই, একটা ক্লাস 5-6 ঘন্টার একটা টিচারের ক্লাস, পার ক্লাসে তুমি মানে কয়টা করে দিবার চাস তুই পার ঘন্টায়, আমার কি মানে তুই মানে কিছু টাকাও দিবি না তুই, মানে পার ঘন্টা যদি আমার কথা 50 টাকাও দেয়, এটা রিক্সা 1 ঘন্টা রিক্সা মারলে রিক্সা চালাইলে তো 50 টাকার বেশি, রিক্সা তুললে এখন 30 টাকা 20 আমি টাকা, তোর পরে মরে গেলে 20 টাকা নেয় রিক্সা তুললে 20 টাকা, 1 ঘন্টা যদি আমি 5 ঘন্টা 6 ঘন্টা মানে তো ডাক্তার হয়ে হেরা অমুক এত পড়াশোনা করে এত জায়গায় আছে 6 ঘন্টা ক্লাস নিয়ে তুই আমার কি মানে
বুঝলাম না, তুই আমার 5 ঘন্টা দিলি 50 টাকা, 5-50 হলে 250 দিবার চাস না, বা 6 ঘন্টা নিলে 300 দিবার চাস না। আর আমি যে একটা বাদি দিলাম, এই যে 8টা 9টা ম্যারাথন ক্লাস হবে, 9টা ম্যারাথন ক্লাসের আছে না, পেমেন্ট আছে না, মানে এটা কি নর্মাল একটা জিনিস ফ্রি কেমনে রাখতে বলো? তারপরেও কেন, তারপর আমরা ফি এত কম রাখতে পারি? কারণ আমরা 3 ভাইয়ের শ্রম ফি। এটাই সত্যি কথা গাইমে দিতেছি, মানে এনে এত টাকা কম টাকা দিয়ে কেমনে তোমাদের দেই ভাই? সত্যি কথা জিনিস নিজে আমরা 3 ভাই খাটি, 3 ভাই খাটি। মানে আল্লাহ মালুম, মানে খাটতেছি, টাকা পয়সা জানি না কই কি হয়, খালি এবার তো খাটতেছি। শুধুমাত্র আমাদের সব ফ্রি ছিল, গুচি আর ইউনিভার্সিটি সব free নিছি। যত সব free নিছি। ইভেন খালি এটাই ভাই না ভাই এক্সামও নিবো ভাই, মডেল টেস্ট নিবো, সাবজেক্ট ফাইনাল নিবো ভাই। এই যে 28 তারিখ থেকে শুরু হইতেছে বা যাই হোক, এই জন্য 4টা সাবজেক্ট ফাইনাল নিবো ভাই, 8টা মডেল টেস্ট নিবো, একদম গুচ্ছের মতো করে মডেল টেস্ট নিবো। আমাদের পরীক্ষা একদম আকাশ পাতাল, আমরা পরীক্ষা নিই না, একদম যেরকম প্রশ্ন আসবে ফাইনালে ভাই, তোমার কঠিন দিয়া তোমার আমার লাভ আছে, তোমার আমার গাড়ায় লাভ আছে। আমি প্রশ্ন এমন করলাম, বললাম যে প্রস্তুতি কঠিন নিয়ে লাভ নাই, কোশ্চেন কি আলাদা আলাদা করে দেয়। আচ্ছা, আমি দুইটা কথা বলি, এই যে বাচ্চাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা, যারা ওই যে 50 পাইলে 50 এই পানি ভাত, এই যে এদের জন্য বা সব মিলে যারা আছে সবার জন্য, না, এটা শিক্ষা হইছে বা বা কঠিন। বা হচ্ছে আমার ভিডিওতে যারা পরে দেখবা সবার জন্য দুইটা উদাহরণ, একটা হচ্ছে আমি নিজে, আরেকটা হচ্ছে আমার ভাই তাহমিদ। দুই ভাইয়ের মধ্যে উদাহরণ দেই মেডিকেল ভর্তি পরীক্ষাটা নিয়ে। এখন একটা পরীক্ষা উদাহরণ কিন্তু সব একই রকম, কিন্তু ভর্তি পরীক্ষা জাস্ট টেকনিক্যাল ওয়েতে দিলে আইরে একই রকম। কুল, আচ্ছা আচ্ছা কইটা সমস্যা নেই। না এটা হলো ভর্তি পরীক্ষা 50 পাওয়া যায় কঠিন, এই তাহমিদ হলো বাস্তব উদাহরণ। তাহমিদ যদি জিজ্ঞেস করো, তাহমিদ ভাইয়ের হলো পাঠাইছিলাম পরীক্ষা দিতে, ঠিক আছে, প্রিপারেশন ছাড়া। আচ্ছা ওইটা না, যে দুইটা উদাহরণ দিচ্ছি, যে আমার বলি, আমি ফার্স্ট টাইমে যখন মেডিকেল পরীক্ষা দিলাম, আমি হচ্ছে কাটমার্ক যত ছিল তার চেয়ে আমি 2.5 বেশি পাইছিলাম, ঠিক আছে, কিন্তু আমার নেগেটিভ মার্কিং ছিল, আমার রেজাল্ট খারাপ, যে কারণে আমার চান্স হয়নি, ঠিক আছে। আবারও বলতেছি, আমি কিন্তু মার্ক পাইছিলাম, কিন্তু আমার রেজাল্ট খারাপ দেখে আমার চান্স হয় নাই, 2.5 মার্ক বেশি পাইছিলাম। তো ওইটা দিয়ে আমার মোটামুটি একটা ভালো মেডিকেলেই চান্স হয়ে যেত, কারণ আমাদের সময় কোশ্চেন অনেক কঠিন ছিল 16 সালে, ঠিক আছে, মোটামুটি কঠিন ছিল, খুব কঠিন না, বাট হচ্ছে মানে চান্স পাই যেতাম বগুড়া মেডিকেলের মতো, আমার মার্ক দিয়ে বগুড়া মেডিকেল মনে হয় চান্স পাইছে। আচ্ছা যাই হোক, কিন্তু আমার রেজাল্ট খারাপ দেখে চান্স হয়নি। সেকেন্ড টাইম আমি কি করলাম, যে আমার প্রিপারেশন এক্সট্রিম লেভেলের প্রিপারেশন দিব, কারণ হচ্ছে আমার রেজাল্ট খারাপ, আমার নেগেটিভ মার্কিং চলে যাচ্ছে, তাহলে আমি সবাই যা পাবে তার চেয়ে আমি আরো বেশি পাবো। এই চিন্তা করে আমি মানে এমন পড়া পড়লাম, এমন রাইটারের বই পড়লাম, যে রাইটারের নামও তোমরা শুনে নেবেন, ঠিক আছে। মিনিমাম 5-6টা রাইটারের মতো বই বা কয়েকটা কোচিং নিলে আমি মানে খুব অনেক বেশি এক্সট্রা ইনফরমেশন সহ, আমার বায়োলজি বই এত মোটা হয়ে গেছিল। আমাদের সময় বায়োলজি বই এখনকার যত টাকা ছিল এর চেয়ে একটু চিকন ছিল, 16 সালের কথা বলতেছি, 17 সালের কথা, তো একটু 17 সালের কথা আর কি, এত মোটা ছিল না। ওই বইটার আমি ডাবল বানাই ফেলছিলাম, ঠিক আছে, ইনফরমেশন এক্সট্রা ইনফরমেশন লাগাইতে লিখতে, ঠিক আছে। আচ্ছা এখন আউটপুট কি হয়েছে, পরীক্ষা দিতে গেছি, কোশ্চেনটা সহজ ছিল, ঠিক আছে, আমি হচ্ছে অ্যাজ ইউজুয়াল পরীক্ষা দিতে পারি নাই। ওই কোশ্চেনগুলো যদি আমি নর্মাল, আমি রেটিনা, আমার কাছে মনে হয় মানে একটু, পরীক্ষা দিলে 90 প্লাস পেতা। হ্যাঁ, রেটিনার কথা যদি আমি বলি, রেটিনার আমি অনেক প্রমোশন করা না, আমার রেটিনা মানুষ বলে যে দাগানো লাইন, রেটিনা দাগানো লাইন থেকে যথেষ্ট পরিমাণ কোশ্চেন কম পড়ে, ঠিক আছে। তো ওই দাগানো লাইন যদি পড়তাম আমি সেকেন্ড টাইমে, তাহলে আমার ঢাকা মেডিকেলে চান্স হয়ে যেত, আমার কাছে মনে হয়। এখন সেম কাজ তাহমিদের ক্ষেত্রে যদি বলি, তাহমিদ ফার্স্ট টাইমে যা দাগাইছে, ওই যেটা বলছি একটু আগে, ও ফার্স্ট টাইমে যতটুকু দাগাই দিছিল, সেকেন্ড টাইমে ততটুকুই পড়ছে, ওটাই পড়ছে, ঠিক আছে, ওইটুকুই পড়ছে, 1টা 2টা লাইনও হয়তো বা বেশি, 1টা 2টা লাইন বেশি পড়তে পারে, কিচ্ছু বেশি পড়ে না। ও দাগানো লাইনের বাইরে কিচ্ছু পড়ে নাই। এই বিশ্বাসটা নাই বাবা। এই যে বললাম, যেটা যে সেকেন্ড টাইমের যে প্রেশারটা আমরা খাই, আমি যেটা খাইছি প্রেশারটা একেতেই হচ্ছে বেশি পড়ছি। এই যে এখন যারা আছো 50 পাবা না, সব পড়ে শেষ করে ফেলতেছো, সব খায় ফেলবা, এখন ম্যারাথনের প্রায়োরিটি দিচ্ছ না, এই তাদের জন্য বলতেছি, বিশ্বাস কর ভাই, এই আমার মতো যারা খাই অবস্থা আছে, তারা তোমার এই যে এইবারে একটা খাওয়া গুল্লা, ঠিক আছে। কিন্তু ওই যে তাহমিদ যেটা করছিল খুবই ইফেক্টিভ, খুবই স্ট্র্যাটেজিক্যাল ছিল, যে কি যতটুকু ইম্পর্টেন্ট দাগাই দিছে, মানে ওগুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট, কনস্ট্যান্ট থাকা। এখন লাভ কি হয়েছে বলো, লাভ টাইম বুঝা, এই 10-12 দিন তুমি করবা, কেন এটা করবে, এটা তুমি এখান থেকে শিখতে পারবা। ওর লাভ কি হয়েছে, ইম্পর্টেন্ট জিনিস বারবার পড়ছে, বারবার রিভিশন হয়েছে, যে কারণে কি হয়েছে, ইম্পর্টেন্ট জিনিসই পরীক্ষায় আসছে, ও পারছে। এইবার ভুলের সম্ভাবনা, হ্যাঁ, 5 কাটা যে ময়মনসিংহ মেডিকেলে চান্স হয়েছে, বুঝাইতে পারছি। তারপরে সর্বোচ্চ ভালো পরীক্ষাই দিয়ে আসছিল, ঠিক আছে, মানে আমাদের জন্য আলহামদুলিল্লাহ, আমাদের জন্য সবচেয়ে বেস্ট হয়েছে, কারণ এই যে ময়মনসিংহ থেকে পাইছে। ঢাকা মেডিকেলে চান্স পাইলে আমরা এত খুশি হইতাম না, ময়মনসিংহ মেডিকেলে চান্স পাই যতটা খুশি হয়েছে। আরেকটু তোমার মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, এর ইম্পর্টেন্ট কথা কি, অনেকে মনে করে যে একই জিনিস তো জানবি ভাই পড়াইতেছে, মানে একই জিনিস ভাই, এটা তো পারি, মানে ওদের মনে, অনেকের মনে এটা যে ভাই যদি একই জিনিস পড়ে, আরে ভাই নতুন করে আকাশতে নামাবো আমি, ওই টপিকে তো আসবো, ওইটাই তো আসবো। তাহমিদকে বলছে যে ফার্স্ট টাইমে যে লাইন পড়ছে, সেকেন্ড টাইমে সেম লাইন পড়ছে,
ফার্স্ট টাইমে চান্স পাই না, সেকেন্ড টাইমে আমি সিকিউরিটি চান্স পেয়েছি। তার মানে তোমাকে কনস্ট্যান্ট জিনিসের উপরে বারবার রিভিশন করে মাথায় রেজোনেন্স ক্রিয়েট করে, বা পরীক্ষায় প্রশ্ন আসবে, আমার বন্দুকের গুলি মিস হবে, আমার প্রশ্ন মিস হবে না, শেষ। একই কথা, একই ঘরে দুই ভাইয়ের উদাহরণ, তোমাদেরই দুই টিচারের উদাহরণ, একজন মেডিকেলে সাকসেস, আরেকজন মেডিকেলে ব্যর্থ। ঠিক আছে, মানে চান্স পাইনি আর কি। ওইটাই তুমি এখন চিন্তা করো, এই পরীক্ষাটাই ও চান্স পাইছে, আমি চান্স পাইনি। তাইলে আবারও বলতেছি, তুমি জাস্ট ইম্পর্টেন্ট টপিক আমরা পড়াবো, তুমি এটা রিভিশন দিবা। তুমি যা পড়ছো এর বাইরে পড়বা না, যতটুকু পড়ছো তুমি, যতটুকু পড়ছো তোমার এতটুকু আমি বিশ্বাস, যারা সেকেন্ড টাইমার তার এইটুকু ক্যাপাবিলিটি আছে যে, আবারও বলতেছি, আমি আমার মতো যার খাই খাই অবস্থা আছে, এগুলো সবগুলারে থাপড়ানো উচিত। আজকে তো খাই খাই সব বাদ দিবা, তুমি পারবা, বিশ্বাস করো। তুমি এতদিন পরে আসছো, তুমি এমনি পারবা। জানা জিনিস 1000 বার পড়ো, 100 বার, 1000 বার, 1 লক্ষ বার পড়ো। রিভিশন দাও, রিভিশন দাও, রিভিশন দাও। জানা জিনিস এটা তুমি বলো। ওটাই তো বললাম, জানা জিনিসই। জানা আনকমন, জানা দরকার নাই, আনকমন লাগবে না। এখন কঠিন লাগে বাদ দেবে, আসবে না। তুমি যেটা কঠিন লাগে ওটা বাদ দিবে। আর তুমি বিশ্বাস করো, পরীক্ষার হলে তুমি বেটা কম্পিউটারের মতো হয়ে যাবা, তোমার অনেক অজানা জিনিস তোমার পরীক্ষার হলে মনে পড়বে। ঠিক আছে, তাহলে ওটা নিয়ে প্যারা খেও না। তাহলে আবারও বলতেছি, তুমি বারবার সেম রিভিশন দাও, আর আমরা তোমাকে রিভিশন দেওয়াবো। তোমার তানভীর ভাই এক কোশ্চেন রে 8 বার কয়, মিনিমাম 10 বার কয়। এবার তোর মাথায় এইটা ঢুকে এই দিকটা বের হয়ে যাবো, মধ্যে তার মধ্যে থাইকেও যাবো। তোর 8 বারের ভিতরে তোর বের হয়ে গেল 3 বার, আর 3 বার এই দিকে ঢুকলো, 3 বার এই দিক দিয়ে ঢুকলো, 3 বার এই দিক দিয়ে বের হয়ে গেলো, তাও তো মধ্যে 2 বার থাকে বেটা। ঠিক আছে, একবার এক জিনিস এতবার বলে, তাহলে তুমি রিভিশন 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 রিভিশনের উপরে রিভিশন হবে। কমন জিনিস আবারও বলছি, কমন 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 1000, মানে বারবারই কমন করতেছি। একই জিনিস পড়বা, একই জিনিস পড়বা, ওগুলাই আসবে পরীক্ষায়, ইম্পর্টেন্ট জিনিসই আসে। আরে ওরা সহজ জিনিস পারলে, ইম্পর্টেন্ট জিনিস পারলে আরে প্রোটিন ভেক্টর রাইবোজোম, এই প্রশ্ন এটা কি পিসিতে আইছে না আইছে? এগুলো প্রশ্ন করে বলতাম না। কি একটা কঠিন কোশ্চেন আছে, ওটা নিয়ে লাভ হয়, জীবন যুদ্ধ শেষ করে ফেলাইবে। 30 টার মধ্যে মনে গেল প্রশ্ন আইছে 2-3টা। আচ্ছা, চান্স লাগে 50 পাইলে চান্স হয়, 50 পাইলে চান্স হয়। ঠিক আছে, সমস্যা নেই, 50 পাইলে চান্স। এই রে কঠিন আইলো কয়টা, কঠিন আইলো 20টা, তুই 20টা পারস না, তাতে কি হয়েছে? ছেড়ে দে, ছেড়ে দাও। তুমি মিডিয়াম রেঞ্জের কঠিন কঠিন আসছে, আরো 10টা আর বা 20টা 40টা ছেড়ে দাও। তোমার 5টা ভুলবো, ছেড়ে দাও 5টা, তাও তো 55। তাও তো 55 থাকে বেটা, তাও তো 55 থাকে। ভাই কোর্স ফি কত দেন যায় এটা কই দেন, প্লান পাগলা হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা পরে মোটিভেশন শেষ শেষ, বাকিটা পরে বলতেছি। আমার কথা একটাই, ঠিক আছে, মোটিভেশন। তুমি আমার হাতে ভর্তি না হও, এটাও সমস্যা নাই, কিন্তু তুমি রিভিশন দাও, না ভাই, রিভিশন দাও, রিভিশন দাও। তুই এই ক্লাসটা করবি 30 মার্চ, তোরা যদি সবাই চাস, ঠিক আছে, 30 মার্চের এই ক্লাস আমি তোদের জন্য দেখাবার চাই যে ভাই কি পড়াই, দেখ ওপেন চ্যালেঞ্জ। আচ্ছা, ভাই আমি কোর্স ফি কত রাখুন, আমি কিছু একটা বার্গারের দাম, কিলক্সের একটা বার্গারের দাম, এই বল, চিলক্সের বার্গারের দাম কত? বল কত রাখা যায়? ঠিক আছে, এটা আবারও বলতেছি, এটা রাখতে চাইছিলাম 599, আমি বলতে পারো ভাই 599, ঠিক আছে, রাখছি কত ভাই 299। আমি আবারও বলছি একটা বার্গারের দাম ভাই। আমি তোরা দুনিয়া যখন টাকা, মানে বললাম কি, জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফেসটা, ওই ফেসে আইছায় এই 299 টাকা তোর কাছে টাকা, মানে ভাই এটা মানে মাথায় বাড়ি। ঠিক আছে, ঈদের মার্কেট করবা গেছে, তখন কি হয়েছে ভাই, এটা 29,000 হয়ে গেছে একজনের জন্য, মানে অবস্থা এমন। ঠিক আছে, ঈদের মার্কেট করতে গেছে, তখন কি হয়েছে ভাই, একটা প্যান্ট কিনছে। বাংলাদেশে এখন কোন একটা প্যান্ট কিনতে গেলে, একটা ছেলের জন্য একটা প্যান্ট কিনতে গেলে, ঠিক আছে, সর্বনিম্ন যদি হলো তুই হকার্স মার্কেট থেকে কিনস, তাও ভাই 500 টাকা লাগে, বা 500 টাকার নিচে কোনো প্যান্ট নেই। হকার্স মার্কেট থেকে কিনস, একটা প্যান্ট কয় মাস যায় রে ভাই? নিজের জীবনে সারাটা জীবন যাবে রে ভাই। তুমি যদি ঠিকঠাক মতো একটা গুচ্ছে চান্স পাই যাও, তুমি তো আমি যেটা বলছি, তোমার যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ফার্স্ট স্টেপ এটাই তোমার ভবিষ্যৎ প্রজন্ম, তোমার ছেলে মেয়ে, তোমার নাতি নাতনি কোন দিকে যাবে, তুমি কিভাবে তোমার ভবিষ্যৎটা গড়বা, এই টোটাল জিনিসটা এইখানে ডিপেন্ড করতেছে। আর এই সময় এসে কি হয়, হ্যাঁ এই সময় এসে কি হয়, এই সময় মনে হয় যে ভাই 10 টাকা দেন, এটা ফ্রি দেন, মন নাই চায়। অনেকের কাছে মনে হইতে পারে যে ভাই আমি তো ন্যাশনাল তে পড়াও, এদিকে ন্যাশনাল তে পড়াও তো ভাই অনেকে সাকসেসফুল হয়, ভাই গুচ্ছে চান্স না পেলে আমার কি হবে, আমি ওই দিক থেকে সাকসেসফুল হব। ওইটার সংখ্যা 100 তে একজন দুইজন, ওইটার সংখ্যা 100 তে একজন নাম্বারটা ঠিক আছে। আয় আমার নাম্বারটা ট্যাপ করবি, ট্যাপ করবি, ট্যাপ বললাম ভর্তি হয় না, ট্যাপ কি বাড়াবো, কোন লিখবো, স্পেস পেজে নেই। ও এটা তো ইয়ে যাবে না, এটা থাক, সাদা দাও। ভাই ব্যস্ত খুব, টাকা নিয়ে খুব কনসাস তোর ভাই। আর আমার ট্যাপ দেন। আচ্ছা, ওকে, এইবারের মতো লস প্রজেক্ট একটা চালাই নি, যেটা বললাম ঠিক আছে। সো তুমি যদি এদিক থেকে 70704 বিকাশ নগদ এদিক থেকে চিন্তা করলে তোমার লাইফে পরবর্তী লাইফটা কি সুন্দর করে গুছাবা, নাকি যে তুমি মানে নরমালি যে একটা মানে সারা জীবনই এরকম, মানে এখন যেরকম সমালোচনা সারা জীবন সমালোচনা শুনে যাবা, সেটা তোমার উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, সো এখন এই শেষ সময় এই আর হাল ছাড়া যাবে না। আচ্ছা, আরেকটা সুন্দর কথা বলি যে তুমি যখন জার্নিটা শুরু করছিলে, ধরো একদম ইনিশিয়াল স্টেজে, ধরো এইচএসসি পরীক্ষার পরে, একটা মিনিট, যারা এক্সাম বেচে ভর্তি হয়েছে 99 টাকা দিয়ে, তাদের জন্য 200 টাকা, হ্যাঁ এটা নিয়ে পারানোর কিছু নেই। যারা 99 টাকা দিয়ে ভর্তি হয়েছো এক্সাম বেচে, ঠিক আছে, তাদের জন্য 200 টাকা, হ্যাঁ তাদের জন্য এই 99 বাদ হয়ে যাবে 200 টাকা।
যারা এক্সাম বেঁচে আসো তাদের জন্য 200 টাকা। আচ্ছা দেখো তোমাদের যেটা বললাম ধরো হচ্ছে হ্যাঁ ফুল কোর্সে যারা আছে তাদের জন্য ফ্রি, ওইটা সমস্যা নেই। জিএসটি স্টার 6.0 যারা আছে তাদের জন্য ফ্রি। আচ্ছা দেখো যেটা বলতেছিলাম যে তুমি যখন জার্নিটা শুরু করছিলে ধরো এইচএসসি পরীক্ষার পরে সবাই কত আশা নিয়ে যে আমি ভার্সিটিতে, প্রথমে স্বপ্ন কি ছিল ঢাকা ভার্সিটি বা বড় বড় ভার্সিটি গুলো ছিল, তখন কি তুমি শুরু করছিলা যে না এতগুলা টাকা কোচিং এ ভর্তি হয়েছে বা কত কিছু খরচ করছো, ওইখানে কি তুমি চিন্তা করছো যে না আমি চান্স পাবো না কোথাও, ওইখানে জার্নি শেষ করে দেবো, এইভাবে কি চিন্তা করছো কখনো? কখনোই চিন্তা করো না। তুমি চিন্তা করছো কি যে না আমি ভার্সিটিতে চান্স পাবোই ইনশাল্লাহ। সে এখন তুমি শেষ সময় এসে কেন হাল ছাড়া দিতেছ? তোমার কি গোল অর্জন হয়েছে? গোল অর্জন করা ছাড়াই তুমি হচ্ছে কি হ্যাঁ মেডিকেলে তোমরা এইখানে অনেক স্টুডেন্ট আছে যারা মেডিকেলে 20,000 টাকাতে কোচিং এ ভর্তি হইছো। সো ওইখানে কি তোমরা মানে হাল ছাড়া দেওয়ার জন্য ভর্তি হয়েছিলা বা চান্স পাবো না আমি শুধু শুধু টাকাটা নষ্ট করবো এই জন্য ভর্তি হয়েছিলা? এর জন্য তো হও না। অবশ্যই কি সাকসেসফুল হওয়ার জন্য কি তোমরা ওইখানে জার্নিটা শুরু করছিলা। সো এখনো কি তোমার গোল তো অর্জন হয় না, যেহেতু কোনো জায়গায় চান্স পাও নাই মানে তোমার তো গোল বা সাকসেস যেটা আছে ওটা তো অর্জন হয় নাই। সো কেন এসে নিজেকে শেষ সময় হাল ছাড়া দিচ্ছ তুমি? অবশ্যই তোমার গোল অর্জন না হওয়া পর্যন্ত তো কি থাকা উচিত যে না আমি ইনশাল্লাহ আমার গোল অর্জন করতেই হবে। ইমানদারও বেটা ইমানদারও। মজার কাহিনী কই, ট্রাম্প ট্রাম্প হচ্ছে ভাবছিল ইরান রে উড়াই দিবে, ঠিক আছে? আজকে 3 সপ্তাহ পার হয়ে যায়, আরো বেশি 4 সপ্তাহ করাইছে যুদ্ধ, ঠিক আছে? ট্রাম্প কিন্তু বিজয় হয় নাই, কারণ ও যে লক্ষ্যে যুদ্ধে নামছিল ওই লক্ষ্য পূরণ হয় নাই। এর লেগে ট্রাম্প চাইছিল হচ্ছে যে ওর রেজিম চেঞ্জ করবে বা ইরানরে ধ্বংস করে দিবে, ওটা তো ঠিক আছে অনেক ক্ষয়ক্ষতি হইতেছে, কিন্তু ইরানের রেজিম চেঞ্জ করার তো মানে প্রশ্নই আসে রহমতও না। যাইতে পারে নাই, মানে আরো শক্তিশালী হয়েছে মনে হয় ওদের, এক বিন্দু পর্যন্ত হেলাইতে পারেনি এত ক্ষতি করার পরেও। তো তারা কিন্তু তাদের জয় নিশ্চিত করার জন্য তারা কিন্তু দৃঢ়ভাবে দাঁড়ায় আছে এত ক্ষতির পর। ইরানের মত আমি কি বলছি তুমি এত দেখো আমি এটা বলি, ধরো ইরানের যে পরিমাণ ক্ষতি হয়েছে প্রায় 20,000 থেকে 25,000 স্থাপনায় হচ্ছে মানে বিল্ডিং এ হচ্ছে হামলা করছে। তোমার একটা শহরে ঢাকা শহরে বিল্ডিং গুনতে পারো তুমি কয় হাজার? 20,000 বিল্ডিং গুইনা দেখো ঢাকা শহরে, হবে না। ময়মনসিংহ শহরে বিল্ডিং গুনলে হচ্ছে 1-2 হাজার বিল্ডিং হইতে পারে সর্বোচ্চ। তার মানে 20,000 স্থাপনায় ধ্বংস মানে হামলা চালাইছে। এটা আর কত কিছু চিন্তার ধ্বংস চেয়েও করে দিছে। বাইরে হচ্ছে, আমরা যে পরিমাণ চিন্তা করি এর চেয়েও বেশি ক্ষতি করছে। এরপরেও তারা কি এক বিন্দু পরিমাণ হেলাইতে পারে না ইরানকে। তো তারা কি তাদের বিজয় অর্জন করার জন্য তারা দৃঢ়ভাবে দাঁড়ায় আছে। তো তুমি কি একটু বাধা আসতে তোমার দুইটা সমালোচনা করছে, দুইটা একটা খারাপ কথা বলছে, একটু ব্যর্থ হইছো, তোমার শেষ আর জীবন তো ব্যর্থ হয়ে গেছে। তুমি বড় লোকের রোগে ধরছে তোমাকে, ডিপ্রেশন। একবার ডিপ্রেশন এটা কি তোর সাথে যায়? এটা বড় লোকের রোগ, আসলেই গরিব মানুষ Depression- ডিপ্রেশন থাকতে পারে, depression- মধ্যবিত্তের ডিপ্রেশন থাকতে পারে, ডিপ্রেশন কেন থাকবে তোমার? ডিপ্রেশন বড় লোক মানুষ যারা আছে তারা বলবে যাদের এগুলো। টাকা পয়সা আছে, যার কোনো প্রবলেম নেই, তাদের তাদের কাজ কাছে কাম টাকা নাই, depression- কাজ কাম হ্যাঁ। নাই, তখন তারা ভাববে যে এইটা সেটা মাথা যখন মাথা দেখো উল্টাপাল্টা তুমি করবে। যখন সারাদিন পরিশ্রম করবা তখন তোমার ডিপ্রেশন আসবে না। যখন তোমার কিছু অবসর সময় থাকবে, ফেসবুকে রিলস দেখবা, অবসর সময় অমুক বন্ধু চান্স পাইছে ওইটা দেখে তুমি আরো একটু তখন হচ্ছে তোমার ডিপ্রেশন আসবে। ডিপ্রেশন কাজ করবে। ঠিক আছে? তুই বেটা এখন তুই পয়রা কুল পাবি না বেটা, তুই বেটা তুই পাগলা হয়ে যাবি। দেখার কিছু আছে, কে কি করতেছে তো দেখার কিছু নেই এখন। ফেসবুক বাদ দাও, ফেসবুক এগুলো বাদ দিয়া একদম একদম দৃঢ়ভাবে কিসে ইমান শক্ত করো ইরানের মতো, ঠিক আছে? দৃঢ়ভাবে আগাও, আমার বিশ্বাস তুমি বিজয় হবা। তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে যাইতে পারো না হয়তোবা, তুমি যে গোলটা নিয়ে সেট করে জার্নি স্টার্ট করছিলে সেটা পূরণ হয় না হয়তোবা, কিন্তু তুমি না পূরণ করে একদম হচ্ছে তুমি ব্যর্থ হয়ে ফিরো না, কারণ তুমি তো ব্যর্থতার জন্য জার্নি শুরু করো নাই, ঠিক আছে? আমার বিশ্বাস যারা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে তারা কোনোদিনই ব্যর্থ হয় না, যারা পরিশ্রমী তারা কোনোদিনই ব্যর্থ হয় না, ঠিক আছে? চান্স পাই ইভেন চান্স যদি নাও পায় আল্লাহ তাআলা তার জন্য এই পরিশ্রমের ভালো একটা ফল দেয়, কোনো না কোনো দিক দিয়ে, কোনো না কোনো ভাবে, তোর ভাই মেডিকেলে চান্স না পেলে জাহাঙ্গীরনগরে ফার্স্ট হয়েছে। কোনো না কোনো ভাবে তুমি এটার উপকার বেনিফিট পাবাই। আচ্ছা পরিশ্রম যদি ধরো তোমার বাবা মাকে দেখানোর জন্য করো, বাবা মা আসলে বই নিয়ে খুলো, এর নিজে গেলে পড়াশোনা করো, এইটা করলে লাভ নেই। মোবাইল চালালে গেম, আর বাবা এলে পৃষ্ঠাটা উল্টায় এখন পড়তাছে। এটা সৎ ভাবে যদি পরিশ্রম করে থাকো ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তোমাকে দিবেই। মানে তুমি যদি অবশ্যই যোগ্য হও, ক্যান্ডিডেট হও, তোমাকে ইনশাআল্লাহ আল্লাহ দিবেই যদি পরিশ্রম করে থাকো। আচ্ছা এখন তানভীর ভাই কথা বলবে, তবে কথা একটাই, ঠিক আছে? তানভীর বলবে। ইমান শক্ত করো, এই কুত্তা মারা পরিশ্রম করো, ডিপ্রেশন বন্ধু বান্ধব মুক্তমুখী সব বাদ দিয়া এখন কোনো কিছু মাথায় একটা জিনিস ঘুরবে শুধুমাত্র, সেটা কি জিএসটি এক্সাম, ওই এক্সামের দিনটা, ঠিক আছে? আর এই পর্যন্ত তুমি আমার ব্রাদার সেকশনের সাথে যদি থাকো, আমরা তোমাকে বলছি তো আমরা 3 ভাই সহ আমার পুরো টিম তোমাকে পুশ করব ওই 10 তারিখের পরীক্ষা মধ্যে, যেন তুমি তোমার বেস্ট এফোর্টটা দিয়ে আসতে পারো, ইভেন বেস্ট একটা এক্সাম দিয়ে আসতে পারো, যেটা বেস্ট একটা আউটপুট ইনশাল্লাহ আসে, যেটা তোমার মুখের হাসি, তোমার বাবা মার মুখের হাসি, তোমার সমাজে তোমার এই যে এতদিনে ব্যর্থতার হচ্ছে সবকিছু ঘুরাই দিতে পারে। 10,000 পোলাপান চান্স পাবে, তার মানে এরা সবাই ব্যর্থ ছিল। 10,000 গুচ্ছে 20,000 পর্যন্ত যায় ওয়েটিং। না না আমি বললাম তো 20,000 পর্যন্ত, মানে 20,000 পোলাপান ব্যর্থ ছিল, তোমার মতোই ব্যর্থ ছিল, ও পাইতেছে। তাহলে তুমি যদি না পাও তুমি একটা লুজার, তোমার হলো মানে কোনো ব্যাখ্যা নেই। এখন কি ডিসিশন তোমার, লুজার তুমি হবা হ্যাঁ না নাকি তুমি গেইনার, তুমি গেইনার হবা? এখন ডিসিশন নাও। আর যারা হচ্ছে গেইনার হইতে চাও তারা
ঠিক আছে, আমাদের সাথে যুক্ত হও না হও, মনে মনে একবার ইনশাল্লাহ বলো, একদম মন থেকে যে না ইনশাল্লাহ, আর আমরা হচ্ছে আমার বেস্ট এফোর্টটা দিব, আর ভর্তি হইলে তুমি উপকৃত হবা। তানভীর ভাই কইছে মানে কি উপকৃত হবাই হবে। আরে ভাই খালি কি বললাম তো, মানে কি যে করি, মানে আমার সহ্য হয় না, আমার মানে মনে হয় যে পরীক্ষাটা খালি দিয়ে দিতাম বললাম রে। আর চান্স হবে ইনশাল্লাহ, হতাশ হবে না, যেটা বলছি কি হতাশ হওয়া যাবে না, ঠিক আছে? সো হতাশা মুমিনদের লক্ষণ না। হ্যাঁ হ্যাঁ, বায়োলজি ম্যারাথন তো প্রথম শুরুতে দেই দে, গরম করতেছে। আচ্ছা তোদের আনসার দে, বল কার কি আনসার আছে বল। ভাইয়া ফি বলে দেন, বলে দিছি ভাইয়া। এই কয়দিন পড়লে কি চান্স পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ পাওয়া যাবে কো। ঠিক আছে, ভালো মতো পড়লে অবশ্যই চান্স পাওয়া সম্ভব, ঠিক আছে। আচ্ছা ভাইয়া দোয়া দিব, হ্যাঁ দোয়া তো দিবে মাহমুদ ভাই, ঠিক আছে ভাইয়া। পেজে মেসেজ দিছি, SMS সিন করে করবো ইনশাল্লাহ। এখন ক্লাস নিতেছি, একটু ডিটেলসে বলেন। বললাম তো ম্যারাথন ক্লাস নিব, এক্সাম নিব, গাইডলাইন দিব, সব করাবো ভাই। তোরে মানে খালি বললাম তো পরীক্ষাটা খালি দেওয়া ভাই, যে তানবীর ভাই খালি পরীক্ষাটা হলে যায় দিয়ে আসে নাই, আর বাকি সব করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা যারা টাকা পাঠাইছে অ্যাড করে দিব, টেনশন নিও না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আরে পেজে তো এখন 3 ভাই কথা বলেছি, পেজে রিপ্লাই কেমনে দিব? মোবাইল তো ইয়েতে রিপ্লাই দিব ইনশাল্লাহ। ম্যারাথন ফ্রি দেওয়া সম্ভব না, ঠিক আছে। একটা ম্যারাথনের পিছনে প্রচুর পরিশ্রম, প্রচুর পরিশ্রম। আমি বললাম তো একটা ম্যারাথনের পিছনে তুমি যদি দাঁড়ায়, তুমি তুমি চিন্তা করো তো, তানবীর ভাই টানা এরকম 5-6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা কথা বলে, তুমি বলতে পারতা? তুমি বলতা? এত সহজ দুনিয়াটা, ঠিক আছে। কোর্স ফিতে বললামই 299 টাকা হয়েছে ভাই। এটা আমি আবার বললাম 9টা ম্যারাথন ক্লাস নিমুরে ভাই, 9টা ম্যারাথন ক্লাস, এই 5-6 ঘন্টা 4-5 ঘন্টা করে ক্লাস। ভাই তোদের মানে কি একটু মায়াও লাগে না? মানে একটা মানুষের উপরে মানে একটু মায়াও লাগে না? এ বললাম যে একটা বার্গারের দাম, জাস্ট একটা বার্গারের দাম, ঠিক আছে। বলতে পারো যে ভাই অনেক টাকা না রে ভাই, অনেক টাকা না রে ভাই, পুরো কোর্স আমি তো বললাম অনেক টাকা না। আমরা ওইরকম প্ল্যাটফর্ম না যে কোটি কোটি টাকা কামাইতেছি। আমি বললাম তো এত কম টাকা রাখতে পারি শুধুমাত্র আমার আমার তাহমিদে তোর মাহমুদ ভাই, এদের কোনো পরিশ্রমের মূল্য নাই, ভ্যালু নাই, সত্যি কথা যেটা। উইদাউট ভ্যালু, জাস্ট পড়াই পড়াই, ভাল লাগে পড়াই, এই জন্য আর কিছু না। ফুল সিলেবাস শর্ট সিলেবাস মানে কি, যা প্রয়োজন ততটুকু পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে। মডেল টেস্ট যারা কিনছ তারা আমি আবার বলছি 200 টাকা দিয়া তারা মানে বলবা যে মডেল টেস্টে আসি, 200 টাকা দিবা, এই ম্যারাথন ব্যাচে অ্যাড করে দেওয়াবো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, নক দিও নক দিও, যারই যা প্রবলেম আছে অবশ্যই তানবীর ভাইকে নক দিবা। হ্যাঁ মোহাম্মদ কাউসার আপন নক দিও। হ্যাঁ না না ভুল করো নাই, 99 টাকা বললাম যে 200 টাকা। ডিপ্রেশনের কিছু নাই, জাস্ট খালি নিজের উপরে বিশ্বাস, ইনশাল্লাহ পারবো, ঠিক আছে। বুঝতে পারছি, হ্যাঁ 200 টাকা দিবা যারা 99 টাকাতে ভর্তি হয়েছো। অ্যাস্থেটিক গরিব, হ্যাঁ এটা অ্যাস্থেটিক গরিব বললাম না। নিজের একটা মেকআপ কিনতে গেলে পরে 10,000 টাকা মেকআপ কিনা ফেলে দেয়, 4,000 টাকা দিয়ে কি জানি, যে কি জানি সেরেবি না সেরেবি কি জানি, ওই জায়গাটা বের হয়েছিল যে সবাই লোশন ভাই বামাই কালছে ওরকম, ঠিক আছে। হ্যাঁ বায়োলজি ম্যারাথন আগে নিব ইনশাল্লাহ। এই তাকদির হুসাইন, কুল কুল মাথা ঠান্ডা। মেঘলা বায়োলজি কেমিস্ট্রি ম্যারাথন আগে না? হ্যাঁ বায়োলজি কেমিস্ট্রি আগে নিচ্ছি ইনশাল্লাহ। চেষ্টা করে যাও, হতাশ হওয়ার কিছু নাই। নিজের উপরে আমি কি বলছি, কনস্ট্যান্ট জিনিস, একই জিনিস বারবার 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 চেষ্টা করো, শেষ। মনে হচ্ছে ভুলে যাচ্ছি না, কোনো প্যারা নাই, বারবার পড়লেই তো ভুলবা, এটা তো স্বাভাবিক। শুরু হবে 30 তারিখ ইনশাল্লাহ, না পেপার ফাইনালের সময় নেই। সেটাই, তোর এক্সামটা দিয়ে দেয় আমি, এটাই বল যে হ্যাঁ তানভীর ভাই আপনার এক্সামটা দিয়ে দেন। হ্যাঁ সব মিলাই নিবে, দুজন নিয়ে মিলাই নিবে ইনশাল্লাহ। ম্যারাথন কোর্স ফি যারা ফুল কোর্সে আছো তাদের জন্য ফ্রি, যারা আমার জিএসটি স্টার 6.0 ফুল কোর্সে আছো, আমি আবার বলতেছি যারা ফুল কোর্সে আছো তাদের জন্য ম্যারাথন ফ্রি। হ্যাঁ না না ভর্তি হতে হবে না, ম্যারাথন 30 তারিখ শেষ হবে, শুরু হবে ইনশাল্লাহ। ফ্লো ধরে রাখতে হবে, ফ্লো ধরে রাখতে হবে। হ্যাঁ ম্যারাথন ক্লাস হলো সন্ধ্যা 8:30 থেকে, মানে রাত 8:30 থেকে আর কি, রাত 8:30 থেকে। আমি আবারও বলতেছি নিজের উপরে বিশ্বাস ভাই, বিশ্বাস হলো এমন একটা বস্তু যে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। তুমি যদি বিশ্বাস করো তুমি পাবা। আমি বিশ্বাস করি, আমি সবসময় একটা কথা বলি যে উদ্ভিদের প্রত্যেকটা বিভাজনক্ষম অঙ্গের একটা অন্তর্নিহিত ক্ষমতা থাকে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ হওয়ার। আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একটা অন্তর্নিহিত ক্ষমতা আছে একটা ভালো স্টুডেন্ট হওয়ার, ভালো মানুষ হওয়ার, ভালো জায়গায় ট্রান্সফার এবং টপ করার, বাবা মাকে খুশি করার এবং সবচেয়ে বেশি বেস্ট কিছু করার। আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট ইম্পর্টেন্ট। এই বিশ্বাসটা আমার মনে আছে, তোমার মনে যেন থাকে ভাই। নিজের উপরে বিশ্বাস রাখো, পরিশ্রম করো পরিশ্রম করো পরিশ্রম করো ভাই, পারবাই ইনশাল্লাহ। এটা অন্য কোনো ইয়েস নো বাট ইফ কিচ্ছু নাই রে ভাই, পারবাই তুমি, তোমাকে পারতেই হবে, তোমাকে পারতে হবে, ঠিক আছে।
আমার মাথাটা নিয়ে জায়গা, ঠিক আছে? কেমিস্ট্রি দিব, কেমিস্ট্রি তো বললাম, কেমিস্ট্রি নিতে হবে, মিলাই জিলাই নিতে হবে, ঠিক আছে? কোর্স ফি 299 টাকা, পেজে নক দিয়ে ভর্তি হয়ে যাও, রেজিস্ট্রেশন পেজে নক দিবা, এরপর ভর্তি হয়ে যাও। আমি আবার বলতেছি, বিশ্বাস রাখো, শেষ মোমেন্টটাকে কাজে লাগাও রে ভাই, কাজে লাগাও। 30 তারিখ শুভ দিন, তানভীর ভাই ক্লাস নেবে বায়োলজি, ঠিক আছে? ক্লাসটা করো, ভাল লাগবে রে ভাই, ভাল লাগবে। আমি আবারও বলছি, তোমার বায়োলজি নিয়ে ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যাবে। ইভেন তুমি 2-3 মাসে কি পড়ছো এটা তোমার মনে রাখার দরকার নাই, তুমি দেখবা পুরা ক্লাসে তোমার মনে হবে যে ভাই পুরা বায়োলজি পড়ে ফেলছি। কি করাইলেন ভাই? পুরা বায়োলজি পড়াই ফেলছেন। হ্যাঁ, পুরা বায়োলজি পড়াই ফেলবো, পুরা বায়োলজি পড়াই ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আর এই কয়েকটা দিন, এই 10টা দিন, এই 12টা দিন ভাই দয়া করে ভাই আমাদের দাও, তোমার তোমার নিজেরে দাও আর আমারে দাও, মানে আমার রেজিস্ট্রেশন দাও ভাই। বিশ্বাস করো, তোমাকে অন্য লেভেলে নিয়ে যাবো ইনশাল্লাহ, অন্য লেভেলে নিয়ে যাবো, ঠিক আছে? ইনশাল্লাহ, ঠিক আছে? ভাল লাগবে, সব সব আগুন লাগবে। ওকে, বেস্ট অফ লাক। ভর্তি হয়ে যাও যারা ভর্তি হও নাই, যারা ফুল কোর্স আছো তারা ঠিক আছে, এক্সাম ব্যাচে যারা আছো 200 টাকা দিয়ে অ্যাড হয়ে যাবা, ঠিক আছে? যারা নাই তারা হলো 299 টাকা দিয়ে অ্যাড হয়ে যাও। ভাই বহু টাকা বহু জায়গায় শেষ করছো, শেষ মোমেন্টে এটাই লাস্ট পরীক্ষা, একটু ভাই শেষ ধাক্কাটা দিয়ে দেখো, ঠিক আছে? শেষ ধাক্কা দিয়ে দেখো, আমি আবার বললাম। এছাড়াও যার যে কোনো প্রবলেমে তানভীর ভাইকে নক করবা, ভাই হেল্প করবে ইনশাল্লাহ। যার কেউ নাই তার তানভীর ভাই আছে ইনশাল্লাহ, আল্লাহ তো আছেই, আর তানভীর ভাই আছে ইনশাল্লাহ, ঠিক আছে? পিসিবি এনএমএসি, হ্যাঁ একদম। আর আমি কি বলছি, কমন জিনিস, কমনলি বারবার বারবার পড়তে হবে, একই জিনিস, একই জিনিস ভাই, আসবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে? ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা, ঠিক আছে? এক্সামগুলো ভালো মতো দিবা অবশ্যই, মডেল টেস্টগুলো, ঠিক আছে? আর ক্লাসগুলো ভাই ভালো মতো করবা। এতগুলা ক্লাস, এতগুলো এক্সাম শেষ মোমেন্টে নিচ্ছি ভাই, কেউ করতেছে না রে ভাই, কেউ করতেছে না। আমি চাইলে এগুলো না করলেও পারতাম, কেউ করতেছে না। আবার বললাম, বুকে হাত রেখা চেষ্টা করো, বাবা মার কাছে দোয়া চাও, আল্লাহর কাছে চাও, তাহাজ্জুদ পড়ো, বা অন্য ধর্মে যারা আছো তারা স্রষ্টার কাছে চাও, বাপ মার কাছে চাও, যে আল্লাহ তুমি আমার দিবাই, আমি জানি না কিছু, আমি জানি না কিছু, আমার দিবাই, ঠিক আছে? আমার লাগবেই। ওকে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। কারো কোনো প্রশ্ন থাকলে পেজে নক করো, অথবা আমার নাম্বারে নক করো। হ্যাঁ, এই আমার যে নাম্বার আছে এই নাম্বারে নক করো, এগুলো এই নাম্বারে নক করো, 06407800704। এই নাম্বারে বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, বা টাকা পাঠায় পেজে নক দাও, অ্যাড করে দিবে, এত অস্থির হবে না, অ্যাড করে দিবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। একটা ছবি তোলা জায়গা একসাথে, আজকে যেমন আমি একা হাসলাম, তোমাদের নিয়ে ইনশাল্লাহ চান্সের পর একসাথে হাসবো। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।